আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আমার হাজবেন্ড, আমার বাবারা, আমার দেওররা মাছ ধরতে গেছিলো। তো সেই মাছগুলো নিয়ে এসেছিলো। যেহেতু অনেক মাছ ধরেছে, কিছু মাছ আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদিনে তো সব মাছ খেয়ে আর শেষ করতে পারবো না, তাই তারই মধ্যে কিছু মাছ বার করে আজকের আমার ছোট যা মাছগুলোকে কাটছে। আর এদিকে আমাদের বাড়ির ছোট ছেলে এত বদমাইশি করছে, আমার বর ওই জন্য ওকে বকা দিচ্ছিল। ঘরে নিয়ে হাত ধোয়ার খাবুলি হাত দিয়ে মনুষ্য মনে হয় তো তারা বড়িয়া হয়েছে মিঠা মোটা পিয়ে গেল। তা ঠিক আছে, কম ভালো। সকাল সকাল আমাদের বাড়ির কাছে চলে এলো চুড়িওয়ালা। তা আজকে তারই বাক্সে দেখবো কি কি চুড়ি আছে। কত ধরনের চুড়ি এসছে রে, শেষ হয়ে পড়লো না, ভালো লাগছে। দেখো, যারা আমরা শহরে থাকি তারা কিন্তু চাইলে মার্কেট চলে যাই, গিয়ে ওখান থেকে চুড়ি আরও অনেক কিছু কিনে নিয়ে আসি। কিন্তু যারা গ্রামে থাকে তারা কিন্তু সবসময় বাইরে যেতে পারে না, যার জন্য গ্রামে এমনি চুড়িওয়ালা আরও অনেক কিছু শাড়ি বিক্রি করতে আসে, আরও অনেক কিছু বিক্রি করতে আসে। তখন মারা কী করে না, ওদের কাছ থেকে কিনে নেয়। কিন্তু বাড়িতে যখন কোনো বড় বড় ওকেশান থাকে বা বাড়িতে কোনো পুজো পর্ব থাকে, তখন সবাই মিলে, বাড়ির পরিবার মিলে বাইরে গিয়ে মার্কেটিং করে নিয়ে আসে। কিন্তু যেগুলো এরা রেগুলার ইউজ করে তখন কিন্তু ছোট ছোট এমনি দোকানদার গ্রামেই আসে। যেমনি উড়িষ্যায় প্রত্যেক ঘরে ঘরে বউরা শাঁখা পলার সাথে সাথে আরও অনেকটা কাঁচের চুড়ি পরে, এটাও ওদের পরতেই হয়। তাই এরা সবসময় কাঁচের চুড়ি আরও অনেক ধরনের চুড়ি এরা সবসময় এখান থেকেই কেনে। আর যারা এমনি বিক্রি করতে আসে না, তারা অনেক বিশ্বস্ত লোক হয়। কারণ অনেক সময় কি হয় না, জিনিসটা আমরা কিনলাম, কেনার পরে দেখলাম আমার চুড়িটা ছোট হচ্ছে, কি এই জিনিসটা আমাকে পরে ভালো লাগছে না, ওরা কিন্তু এসে আবার ওই জিনিসটাকে রিটার্ন নিয়ে যায়। সে যদি 15 দিন পরেও হয়, তাও 15 দিন পরে এসেই ওরা কিন্তু নিয়ে যাবে। সত্যি কথা বলতে গ্রামের জীবনযাত্রা আর শহরের জীবনযাত্রার মধ্যে অনেকটাই তফাৎ। যেমনি গ্রামেও অনেক ধরনের ফেসিলিটি আছে, শহরেও অনেক ধরনের ফেসিলিটি আছে। যেটা অনেক সময় শহরে পাওয়া যায় না, সেটা গ্রামে পাওয়া যায়, আবার যেটা গ্রামে পাওয়া যায় আবার সেটা শহরে পাওয়া যায় না। আমার বাড়িতে কিছুদিন পরে একটা বড় পুজো আছে, যার জন্য চুড়ি কেনাকাটি হচ্ছিল। তো আমি ভেবেছিলাম বাইরে যাব, তবে আমার এখানে এসে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, আমি আর বাইরে যেতে পারিনি। যার জন্য সেদিন এই চুড়িওয়ালার কাছ থেকে অনেকটা চুড়ি কিনেছি। তবে উনি অনেকটা খুশি হয়েছে, ওনার মুখ দেখে সেটা আমি বুঝতে পেরেছি। তো চলো, একজন খুশি হলে এটাই আমার কাছে বড় পাওনা। চুড়ি তো অনেক সময় আমরা শহরে গিয়ে কিনতেই পাবো, কিন্তু কেউ মন থেকে খুশি হওয়া, এই জিনিসটা আমরা খুব কম করতে পারি। এদের কাছে ছোট ছোট খুশিটা না অনেকটা বড় জিনিস। তাই আমি কাউকে খুশি রাখতে পেরেছি, এটাই আমার কাছে বড় পাওনা। আর আমার মনে হয় কাউকে খুশি দিতে না পারলে কাউকে কষ্ট দিও না। এবারে আমি অনেক গোলাপ গাছ ব্যাঙ্গালোর থেকে উড়িষ্যা নিয়ে এসেছিলাম। তো আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম আমাকে একটু সিমেন্টের টব নিয়ে এসে দাও, ওতে আমি গোলাপ গাছগুলো রাখবো। তা ওই সিমেন্টের টবগুলো নিয়ে এসে দিয়েছিল। না দিয়েছি কোন শঙ্কুর ভারী বেকার, ভারী বেকার শঙ্কুর মানে কই পারিনি বারুঙ্গা। ঠিক আছে গেলারে ফেকু আয়ো এদিকে আয়, অখাড়ো না কি দু সেই শঙ্কুর হঠাৎ করে এরকম তুফান কি করে এলো? কি অবস্থা, সরে আসো, কোথাও কিছু নেই, হঠাৎ করে তুফানটা এলো। আরে সরে আয়, পুরো ধুলো।
সত্যি না হাওয়া দিচ্ছে কিন্তু ওদিকে দেখি এদিকে দেখি তো দেখি 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 বাহ কি এই করছিস কথা বলে এই আমরা গাই রে ধুরি বাজি গেল দেখ তো বড় বাবা কি করছে দেখি কি সুন্দর পবন দিচ্ছিল হঠাৎ করে বর্ষাটা এলো এই এটা কোন আদম না ଖାଇନି ଆଉ କଣ କରିବି ଚକୋଲେଟ কি গো ଚକୋଲେଟ এই ଦେଇକି দেখো আপনারা গাই রে মানে দুদিন আগে মুখে বাদ হয়েছে এর মধ্যে মুখের টেস্ট চেঞ্জ হয়ে গেছে দেখো ভালো লাগুনি না ভালো লাগুনি আকার আকার আ 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 আম ধোকা ধোকা হয়ে যাচ্ছে আগরে বাড়া আমার উঠনে আওয়াজ হনে কোন লাগে টুকা শেষ হয়েছে হ্যাঁ তুমি কি খাচ্ছো তুমি কি খাচ্ছো তাকু টিকে এবার চিকেন খোয়াইবু কোটি ফিশ খোয়াইবু তবে না টেস্টটা আসবে মোর বলে এবে না না ମୁଁ ଏମିତି ହିଁ କହୁଛି ହେଲେ ମାଛ ମାଂସ ଖାଇଲେ ନା ମୁখେ ଟେଷ୍ଟଟା আসবে তুমি কি না তুমি চকলেট খাচ্ছো সন্ধ্যেবেলায় যখন ঝড় বৃষ্টি কমে গেল তখন আমাদের বাড়ির সবাই মিলে আমরা রাত্রে খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম তো এখানে সবাই বসে সবজি টবজি কাটছিল তো চলো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আলোকের চোখটা তো বিড়াল বাচ্চার মতন লাগছে আলু কাটা হচ্ছে আলু তুমি কুয়াড়ে ଥିଲା জানছো না আজ বহু ঝড় আসছে ঝড় মনে থিনি ধনিয়া পুরু থিনি হ্যাপি হ্যাপি কোথায় আমি জানি না তো হ্যাপি কোথায় সত্যি কোথায় হ্যাপিকে দেখা নেই হ্যাপি টাউন গেছে এই অন্ধকারে সবার চোখগুলো জ্বলছে ঠিক আছে কি গো? কি গো তুমি টাকা না তোমার চোখগুলো তো ঠিক আছে আমার আয়ুষের চোখগুলো জ্বলছে কোউঠি নষ্ট হবে মামি ঘোরাচ্ছে বাবি এই যে ঘোরাবে মামাম ঘোরাও